নমস্কার বন্ধুরা, নৈহাটির গল্পের আসরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি চলে এসেছি আপনাদের সামনে একটি অন্যরকম অন্য স্বাদের ভিডিও নিয়ে, এবং আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি আমার মাসির বাড়ির যে বাৎসরিক হরিনাম সংকীর্তন হয়, সেই বাৎসরিক হরিনাম সংকীর্তন বা মহোৎসবের ভিডিও পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে হাওড়ার ফুল মার্কেট থেকে সমস্ত রকম ফুল নিয়ে আসা হয়েছে, এবং এই যে আসরটি পুরো ডেকোরেশন করা হয় ফুল দিয়ে। এখন দেখছেন সাজাচ্ছে, আর কিছুক্ষণ পরেই এখানে নাম সংকীর্তন শুরু হবে, অধিবাস হবে। আমি পৌঁছে গেছি মাসির বাড়ি সকাল সকাল। দক্ষিণ 24 পরগনার হোটোর মর্যাদা গ্রামে বায়েন বাড়ি। আপনারা হোটোর স্টেশন থেকে নেমে পূব দিকে 5 মিনিটের হাঁটা পথ, অথবা টোটো বা অটো করেও আপনারা চলে আসতে পারেন রামকৃষ্ণ সারদা মহিলা সেবাশ্রমের একদমই সন্নিকটে। একদম বাড়ির সামনে একটা বহু বড় রামকৃষ্ণ মানে সারদা দেবীর আশ্রম আছে। যে হরিনাম সংকীর্তন হচ্ছে এখন সকালবেলা, আমি একটু সকাল সকাল চলে এসেছি। আজ কালকে রাত্রির থেকে নাম বসেছে। এটি আমার মাসিমণি আর আমার ভাইয়ের মেয়ে। কালকে রাত্রির থেকে সন্ধ্যা থেকে এখানে নাম বসেছে, অধিবাস হয়েছে, এবং সেই থেকে নাম কিন্তু এখনো পর্যন্ত কোনো বিরাম নেই। পুরো নাম ধরে রাখে এবং সারা রাত নাম সংকীর্তন হয়। কি সুন্দরভাবে সাজিয়েছে তুলসী মন্দির থেকে। এবং এই যে ওনাদের বাড়ির মন্দিরে প্রতিষ্ঠিত শ্রী লক্ষ্মী নারায়ণ এবং বাবা হরি ঠাকুর, এবং সাথে রয়েছে মা সরস্বতী দেবী। অপূর্ব সুন্দর। ঠাকুরের দিকে একবার তাকালে চোখ ফেরানো যায় না, মানে এত সুন্দর লাগে। এই হরিনাম সংকীর্তনের মধ্যে যেন মনে হয় এই মূর্তিতে স্বয়ং নারায়ণ মা লক্ষ্মী প্রকট হয়ে থাকেন, আর এত সুন্দর করে সাজায়, মানে সত্যি খুবই সুন্দর লাগে। চোখ ফেরাতে ইচ্ছা করে না, মানে ঠাকুরের দিকে যতই তাকিয়ে থাকি ততই আরো মানে দেখতে ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার। ঠাকুর ঘরের সামনে এসে দাঁড়ালে সমস্ত রকম মানে মনের কলুষতা একদম দূরীভূত হয়ে যায়। এখন ঠাকুর ঘরে পুজোর জোগাড় হচ্ছে, সবাই মাসিরা পুজোর জোগাড়ে ব্যস্ত। এখন ভোগের মালসা রেডি হচ্ছে, যে ভোগের মালসাগুলো ঠাকুর ঘরে দেওয়া হবে। ভোগের মালসাগুলো সবাই গোছাচ্ছে, এবং পাড়ার সমস্ত লোকেরা আজকে মন্দিরে পুজো দেবে, এই মালসা ভোগ দেবে। সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করেছে আসরটি। এই আসর এখন তারক ব্রহ্ম নাম চলছে। দুপুর 12টা থেকে লীলা কীর্তনের দল উঠবে, এবং কালকের যে অধিবাস হয়েছে রাত্রির বেলায় সেই সময় থেকে এখনো পর্যন্ত টানা তারক ব্রহ্ম নাম হয়, এবং দুপুর 12টা থেকে এক একটি পালা লীলা কীর্তনের দল ওঠা শুরু হয়। এই যে মন্দিরটি এবং এই যে হরিনাম সংকীর্তন বাৎসরিক উৎসব, এটি কিন্তু প্রায় শতাধিক বৎসরেরও প্রাচীন। এই মন্দিরের নেপথ্যে রয়েছে একটি মানে এক কাহিনী রয়েছে। এখানে বাবা হরিনারায়ণ এখানে ওনাদের স্বপ্ন দিয়েছিলেন, এবং বাড়ির একটি নিম গাছের তলায় উনি
আছেন এরকমই জানান এবং আমার মন্দির প্রতিষ্ঠা কর। হ্যাঁ, এই রকম স্বপ্নাদেশ কিন্তু আমার মাসির শ্বশুর মশাই উনি পেয়েছিলেন এবং তারপরে এই মন্দির নির্মাণ করে এবং তারপর থেকে ওনারা এই প্রতি বছর বৈশাখ মাসের সংক্রান্তিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে। এই বাড়িটি বায়েন বাড়ি বলে খুবই ফেমাস। হোটেল মর্যাদার মধ্যে মানে বায়েন বাড়ি বলে সবাই এক নামেই চেনে ওনাদের। ঠাকুর মশাই পুজো করছেন এবং এখন মালসা ভোগ নিবেদন করা হচ্ছে। এই যে এখন সবাই চলে এসেছে পুকুর ঘাটে এবং এখন গণ্ডিদান পর্ব শুরু হবে। সবাই এক এক করে পুকুরে নেমে স্নান করবে এবং এই ভেজা কাপড়েই সবাই মন্দির প্রাঙ্গণকে প্রদক্ষিণ করে গণ্ডি কাটবে। বাড়ির মহিলারা সবাই গণ্ডি কাটা কিন্তু শুরু হয়ে গেছে এখনই। এই অনুষ্ঠানটা প্রতি বছর বৈশাখ মাসের সংক্রান্তি 30 তারিখ সন্ধ্যাবেলায় অধিবাস হয় এবং 31 তারিখ সারাদিন এই নাম চলে এবং মধ্যরাতে এই নাম ভেঙে যায়। এই বাড়িতে কিন্তু রাসলীলা হয় না, যেহেতু বাড়ির ভিতরের অনুষ্ঠান, মানে অনেকের মত অনুসারে বাড়ির ভেতরে রাসলীলা দেওয়া উচিত নয়, সেই জন্য এখানে রাসলীলা হয় না। রাসলীলার আগেই এই নামটি ভেঙে যায়। তারপরে ভোগারতি হয়, ধুলট হয়, দধি ভাণ্ড ভঞ্জন হয় এবং মহন্ত বিদায়। তার সর্বশেষে হরিলুট হয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়। এখন মধ্যাহ্নয় এই গণ্ডিদান পর্ব হচ্ছে এবং গণ্ডিদানের পরে ধুনো পোড়ানো হবে। মহিলারা মাথায় এবং হাতে সরায় আগুন জ্বালিয়ে ধুনো পোড়ানো হবে। তারপরে হবে কিন্তু পুষ্পাঞ্জলি। সবাই কিন্তু সকাল থেকে উপোস করে আছে। যতক্ষণ না পুষ্পাঞ্জলি দেবে ততক্ষণ কিন্তু কেউ কিচ্ছু খাবে না, জলও পর্যন্ত কেউ খায়নি। ডন্ডি কাটা হয়ে গেলে এবং মালসা ধুনো পোড়ানো হয়ে যাবে, পুষ্পাঞ্জলি দিয়ে তবেই বাবার ঠাকুরের চরণামৃত ওনারা পান করবে। আর একটা ব্যাপার বলে রাখি, আমার মাসিমণির যে শাশুড়ি মা আছে ওনার কিন্তু প্রতি বছর ভর হয়। ঠাকুর নিজে, আমার এই ঘটনাটা বলতে গেলে আমার নিজেরই গায়ে এখন কাঁটা দিয়ে উঠছে যে ওনার কিন্তু আমি ছোট থেকে দেখে আসছি, ওনার প্রতি বছর সন্ধ্যাবেলায় ভর হয়। ঠাকুর নিজে আসেন এবং বহু ঘটনা আছে এরকম। একবার ঠাকুর একজন ভিক্ষুকের বেশ ধরে জল খেতেও চেয়েছিলেন বেলগাছের তলায়। আমি এই ঘটনাটা বলছি মানে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। ঠাকুর এখানে আসে, ওনার শরীরে প্রকট হয় নাম সংকীর্তন, ওনার মাধ্যম দিয়ে নাম সংকীর্তন শোনার জন্য। সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো, কিন্তু তবে এখন ওনার বয়স হয়ে গেছে, খুবই কষ্ট হয় এবং ঠাকুরের কাছে তাই প্রার্থনা করা হয় ঠাকুর মানুষটিকে যেন আর সেই ধকল আর উনি সহ্য করতে পারবে না। যে লীলা কীর্তনের দল শুরু হয়ে উঠে গেছে। প্রথম দল সঞ্চিতা নস্কর খুব সুন্দর লীলা কীর্তন পরিবেশন করেছে। টোটাল 4টি দল আছে। রাত প্রায় 12টা পর্যন্ত এই লীলা কীর্তন চলবে, তারপরেই নাম সংকীর্তন সমাপ্তি হবে। খুব সুন্দরই গান করেছেন উনি। একদিকে চলছে দণ্ডিদান পর্ব আর একদিকে হরিনাম সংকীর্তন হয়ে চলেছে। সারা বাড়িটাই আজকে একটা উৎসবের মহল। এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এই মাসির বাড়ির হরিনামে যাব এবং যেহেতু এটা বাড়ির অনুষ্ঠান, খুবই আনন্দ হয়। ছোট থেকে খুব আনন্দ করেছি আমরা।
দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। এই যে এখানে লোক খাচ্ছে, প্রায় আজকে পাড়ার সবাইয়ের নিমন্ত্রণ, এবং যারা নাম সংকীর্তন শুনতে আসছে তারাও এখানে আজকে খেয়ে যাবে, কেউ কিন্তু প্রসাদ না পেয়ে ফিরবে না। আজকের রান্নার মেনুতে আছে ভাত, ডাল, বেগুনি, আলুর একটা সবজি টাইপের পাঁচমেশালি সবজি, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি। সুন্দর ব্যবস্থা, সবাই প্রসাদ গ্রহণ করছে। সন্ধ্যের আলোয় সেজে উঠেছে চারদিক। মন্দিরটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির সামনে প্রায় দোকানও বসে গেছে কয়েকটা। সন্ধ্যাবেলার মেনুতে আছে লুচি আর আলুর দম। লুচি ভাজা হচ্ছে। এই যে আমার মাসিমণির শাশুড়ির যে কথাটা আপনাদের বলছিলাম, ভর আসে, সেই যে এখন ভর এসেছে ওনার। উনি হাঁটতে হাঁটতে অনেক বিছনা সজ্জা থাকে প্রায়, ওই মানুষ ওখান থেকে হাঁটতে হাঁটতে একা পুরো ঠাকুর ঘরে চলে আসে। একটা গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। আমরা ছোট থেকে দেখে আসছি ওনার প্রতি বছর ওনার ভর হয়। ঠাকুর ওনার শরীরে আসেন এবং সবাইয়ের প্রশ্নের উত্তর দেয়, সবাইকে সবার কথা বলেন, এবং উনি নাম সংকীর্তন শোনে আবার কিছুক্ষণ পর উনি চলে যান। সবাইকে আশীর্বাদী ফুল দান করছে। এখন বয়সের ভারে নিমজ্জিত উনি অনেকটাই, এখন আর এই কষ্ট সহ্য উনি করতে পারে না। এখন কীর্তন পরিবেশন করছেন কুমার শুভজিৎ, হাওড়ায় বাড়ি ওনার। খুব সুন্দর কীর্তন পরিবেশন করেছে। আপনাদের সবাইকে আমি আগাম নেমন্তন্ন করে রাখলাম সামনের বছরের জন্য। আপনারা সবাই আসবেন, প্রত্যেকে আসবেন। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনে উঠে, শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনে উঠে বারুইপুরের 2টো স্টেশন পর মোটর স্টেশন নেমে পায়ে হেঁটে বা অটো বা টোটো করে পূর্ব দিকে বায়েনবাড়ি বা মহিলা সেবাশ্রম বললেই সবাই আপনাদের দেখিয়ে দেবেন। এবং অটো বা টোটো করে এসে যদি আপনারা মহিলা সেবাশ্রম বলেন বা বায়েনবাড়ি যাব বলেন, আপনাদেরকে নিয়ে চলে আসবেন। আপনাদেরকে সবাইকে আমি আজকে নিমন্ত্রণ করে রাখলাম অ্যাডভান্স। আসবেন, নাম সংকীর্তন শুনবেন, প্রসাদ পাবেন, খুব আনন্দ হবে। মায়ের কাছে প্রার্থনা করছে, মা যারা তোমাকে আর কৃষ্ণকে ভেদ করে, এরা ভেদবাদী, এরা মূর্খ, ভেদবাদী মূর্খ, যারা তোমার তত্ত্ব নাকি জানে, কহে বৈষ্ণব দাসে তাদের শান্তি দাও। অনেকক্ষণ থেকে দেখছি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন সবকিছু লক্ষ্য করছে। রান্না হচ্ছে, না মায়েরা ওদিকে দেখবেন না, একবার বলার হবে। হ্যাঁ, যেই বলেছি দূরে দাঁড়িয়ে ওর মায়েরা ঘাড় ঘুরিয়ে দেখছে, যে পাড়া থেকে এলো না কোন পাড়া থেকে এলো। আমি আপনাদের এই মর্যাদার কথা বলছি না, আমি নবদ্বীপের কথাই বলছি। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা দেখছে? দুই নদিয়া নাগরিক প্রতিদিন তাকে কলসি নিয়ে সুরধনী গঙ্গার ঘাটে জল আনতে আসে। আজ শুধু এলো তাই না, কথাগুলো শুনলো। এবার এক নাগরিকে বলছে, সই গৌরী এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিল, এই গৌর কে তুই জানিস? কত গৌরকে? সচিমার ছেলে, জগন্নাথ মিস্ত্রির ছেলে। তুই ওকে এক কথা বলবি? হ্যাঁ, এই শোন, আমি তোদেরকে বলে আমি একটা নতুন কথা জানি। এই গৌর কে জানিস? বলবো, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি, আয় তোদের এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি, আয় তোদের
এর আগের আসরটা পেলে খুব ভালো হতো। হ্যাঁ, অনেক লোকজন ছিল। কেন যে পরের আসরটা হলো আমার ভাগ্যটাই খারাপ। যাই হোক, তা বলছি আমি একটু নেচে নেচে গাইবো না এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইবো? না না, একটু নেচে নেচে গান। হ্যাঁ, নাচতে হবে না? এই দুজন বলছে নাচতে হবে না। বাহ, ভালো সেটা পেয়েছি। হ্যাঁ, বলো নাচতে হইব, নাচ ছাড়া করবে নেই, নাচতে হবে। আমি যদি নেচে নেচে গাই আপনার আমার কিছু দেবেন তো? কি দেবেন বলুন তো? হাতে তালি? না না, হ্যাঁ, হাতে তালি দিলে মুড়ি ভাজার মতো চরবার চরবার করে আওয়াজ হয়, ও দরকার। একটু পুলুক হলে একটু জয় হবে তো? যদি ভালো লাগে তাহলে করবে। এসেছে ব্রজে নাম সমাপ্ত হয়ে গেছে, এখন ভোগারতি শুরু হয়েছে। মন্দিরে ভোগারতি হচ্ছে। পদাবলী কীর্তনের পরেই মধ্যরাতে এখানে ভোগারতি হয় এবং তারপরে ধুলোট হয়, দধি ভাণ্ড মঞ্জন হয়, মহন্ত বিদায় হয়, হরিল্লুট হয়। এই তারপরে নাম সংকীর্তনের জয় দিয়ে অনুষ্ঠানের নামে সমাপ্তি দেওয়া হয়। ভোগারতি শুরু হয়ে গেছে, এখন ভোগারতি হচ্ছে। ভোগারতি গানের দল গান করছে। এই সময়টা আমরা ছোটবেলায় এত আনন্দ করতাম এই আসরের মধ্যে মানে উঠে। এখন সবাই বড় হয়ে গেছি, আমি, আমার মাসির ছেলে, আরও সব যারা ছিল সহপাঠীরা খুব খুব আনন্দ করতাম এই সময়টা। আবির টাবির মেখে খুব লাফালাফি নাচানাচি। কিন্তু এখন যেহেতু এখন আর হয় না সেরকম, যেহেতু এখন অনেকটাই বড় হয়ে গেছি। সবাই এখন আবির খেলা হচ্ছে। আসরের মধ্যে সবাই চলে এসেছে, এখন সবাই আসর পরিক্রমা করবে। সুদীপ বায়েন এই অনুষ্ঠানটায় খুবই একজন ব্যস্ত, মানে খুবই ব্যস্ত একজন। পুরো অনুষ্ঠানটার দায়িত্বে থাকে, পরিচালনার দায়িত্বে থাকে মিস্টার সুদীপ বায়েন। সবাই এই সময়টা বাড়ির সবাই খুব আনন্দ করে। দধিভাণ্ড ভাঙা হয়ে গেছে আসরের মাঝখানে এবং সবাই সেইখানে এখন ধুলো মাখছে। সেই ধুলো, সেই বৃন্দাবনের ধুলো, নবদ্বীপের ধুলো। সেই ধুলায় সবাই গড়াগড়ি দিচ্ছে। হরিলুট হচ্ছে। আবার এক বছরের অপেক্ষা। আজ এবছরের মতো আজকের নাম সংকীর্তন শেষ হয়ে গেল। আবার আমরা এক বছরের অপেক্ষায় থাকলাম। ঠাকুর সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, এই প্রার্থনা করি। বাচ্চাগুলো খুব আনন্দ করছে। এখন কিন্তু রাত প্রায় 1টা বাজে।
এই ফাঁকা আসরটাকে দেখলে মনটার ভেতরে কেমন একটা হু হু করে যায়। কয়েক মিনিট আগে পর্যন্ত আসরে কত লোক, কত জমজমাট, দেখো এখন কীরকম শূন্যতা বিরাজ করছে। কত কীর্তনিয়ারা, বড় বড় কীর্তনিয়া গান করে গেল, কত দর্শক, কত ভক্ত ছিল। বাচ্চাটা তার বাবাকে রং মাখাতে ব্যস্ত। নমস্কার, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি আপনারা, সবাইকে ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর, জয়।